আজকে আমাদের ক্লাসের মূল টপিকটা হচ্ছে পেইড ট্রাফিক বেসিক, ফেসবুক অ্যাডস, অডিয়েন্স সেটআপ ও বাজেট। অর্থাৎ আমরা এটা আসলে ফ্রি ট্রাফিক বলতে কি বোঝায়, পেইড ট্রাফিক বলতে কি বোঝায়, টাকা দিয়ে যে ট্রাফিকগুলা বা ভিউয়ার আনা হয় সেটাই হচ্ছে পেইড ট্রাফিক। আর এক কথায় খরচের বিপরীতে, খরচ না করে সেটার বিপরীতে যে ট্রাফিক আনা হয় সেটাই হচ্ছে আমাদের পেইড ট্রাফিক। ফেসবুক অ্যাডস, অডিয়েন্স সেটআপ ও বাজেটটা আজকে আমরা দেখে নিব। নেক্সট স্লাইডটা আমাদের ইন্ট্রোডাকশন নিয়ে বলা আছে, অবশ্যই এগুলার স্ক্রিনশট দিলে দিতে পারেন, নো প্রবলেম। পেইড ট্রাফিক কি? ফ্রি ট্রাফিকের বিপরীতে এখানে ভিজিটর আনার জন্য খরচ করতে হয়। মানে ফ্রি ট্রাফিক তো আমরা এমনিতেই পাবো, কিন্তু আপনাকে যদি ভিজিটর আরো বেশি বেশি চান, আরো দ্বিগুণের দ্বিগুণ চান আপনি, সেই ক্ষেত্রে আপনাকে খরচ করে আনতে হবে। সেটা ওই যে আমরা বুস্টিং যেটা বলি, সেই বুস্টিং বলতে পারেন আপনি নিঃসন্দেহে। সবচেয়ে জনপ্রিয় সোর্স ফেসবুক অ্যাডস। লক্ষ্যটা কি? দ্রুত ফলাফল পাওয়া প্লাস সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানো। আচ্ছা, আমি কিন্তু এর আগে বলছিলাম ফ্রি ট্রাফিক দিয়ে আমরা ফ্রির মধ্যে দেখা যায় যে আমরা খুব ভালো একটা ফলাফল পাবো, কিন্তু এই যে আমরা পেইড ট্রাফিক নিয়ে আসবো, পেইড ট্রাফিকটা মানে ফেসবুকের পিছনে আপনি যখন টাকা খরচ করবেন তখন আপনাকে 4 গুণ রেজাল্ট দিবে। আপনি ফ্রিতে যদি 1 গুণ রেজাল্ট পান, পেইডে 4 গুণ রেজাল্ট পাবেন। জি, বুঝছি। আচ্ছা, নেক্সট স্লাইডটা কি? নেক্সট স্লাইডে বলা হয়েছে যে হোয়াই ফেসবুক অ্যাডস। ফার্স্ট পয়েন্টটা বিশাল ইউজার বেস বাংলাদেশ বা গ্লোবাল। মানে আপনি বিশাল ইউজার বাংলাদেশে হোক আর গ্লোবাল অর্থাৎ গোটা পৃথিবীতে হোক, আপনি যদি মানে গোটা পৃথিবী ধরতে চান তাহলে ফেসবুক অ্যাডসটা বিশাল ইউজারের কাজ করে। বিশাল ইউজার মানে অনেকগুলা ইউজারের কাজ করে, যেটা বাংলাদেশ নিয়েও হতে পারে, গ্লোবাল সাইটও হতে পারে। তো আমরা আপাতত বাংলাদেশ সাইট নিয়ে আপনাদেরকে কিছু মানে একটা সোর্স দেখানো হয়েছে যেখানে আপনারা একটা ভালো একটা কাজ করতে পারবেন। তো সেকেন্ড নাম্বার পয়েন্টটা হচ্ছে সঠিকভাবে টার্গেট করার সুযোগ। সঠিকভাবে টার্গেট বলতে যে আপনি যে সার্ভিস বা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেইটা হচ্ছে সঠিক টার্গেট করা। যেমন আমি ফার্স্টের দিকে উদাহরণ দিয়েছিলাম যে আপনি যদি একটা বল পেন বিক্রি করতে চান, সেটা বিক্রি করতে গেলে কোথায় কোথায় যাওয়া লাগবে সেটা কিন্তু আপনি জানেন। সেই রকম ধরেন যে আপনার একটা কি বলে টি শার্ট বিক্রি করতে হবে, সেই টি শার্টটা কোথায় কোথায় বিক্রি করতে হবে, কত বয়সী মানুষের কাছে বিক্রি করতে হবে, সেটাও কিন্তু আপনি বুঝবেন, জানবেন। জি। আচ্ছা, তারপর যদি আপনাকে বলা যায় যে স্মার্ট ওয়াচ, সেই স্মার্ট ওয়াচটা যদি আপনি বিক্রি করতে চান তাহলে এই স্মার্ট ওয়াচটা কার কার কাছে বিক্রি করতে হবে আপনি কিন্তু বুঝবেন। আচ্ছা, নেক্সট যদি আমি আরেকটা উদাহরণ দেব, ধরেন যে আপনি একটা সার্ভিস খুব ভালো জানেন, ফেসবুক অ্যাড সার্ভিসটা খুব ভালো জানেন, শুধুমাত্র ফেসবুক অ্যাড সার্ভিসটাই বিক্রি করতে চান বা দিতে চান মানুষকে। তো সেই ক্ষেত্রে ফেসবুক অ্যাড সার্ভিসটা কারা কারা নিতে পারে সেইটা অবশ্যই আপনি ভালো জানবেন। মানে যদি আপনার ফেসবুক অ্যাডস সম্পর্কে ভালোভাবে জানা থাকে, ফেসবুক অ্যাডসটা কিভাবে কি করবো সেটা আমরা কিছুক্ষণ পর মানে ডিরেক্ট প্র্যাকটিক্যাল দেখব। তো আমরা একটু এতটুকু দেখে নেই। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে কম বাজেট থেকে শুরু করা যায়। আচ্ছা, কম বাজেট থেকে শুরু করা যায় বলতে আপনি যদি ফেসবুক অ্যাডস দিয়ে বিজনেস গ্রোথ করতে চান তাহলে অবশ্যই আপনি কম বাজেট বলতে $3 থেকে $5 দিয়ে শুরু করতে পারবেন। $3 থেকে $5 দিয়ে। আচ্ছা, নেক্সট টপিকটা হচ্ছে
যে ট্র্যাকিং ও অপটিমাইজেশনের সুবিধা রয়েছে। মানে আপনি $3 দিয়েও যদি শুরু করেন, আপনি এখানে ট্র্যাকিং এবং অপটিমাইজেশন করতে পারবেন, সে সুযোগটাও এখানে রয়েছে। আচ্ছা, নেক্সট স্লাইডটাও বলা আছে যে ফেসবুক অ্যাডস অবজেক্টিভ। আচ্ছা, ফেসবুক অ্যাডস অবজেক্টিভটা কি? এটা 3 ধরনের হয়ে থাকে। অ্যাওয়ারনেস, ওই আমরা আলোচনা করছিলাম 7 কি 8 ক্লাসে অ্যাওয়ারনেস নিয়ে আলোচনা করছিলাম, যেটা আপনার ব্র্যান্ডের পরিচিত বাড়ায়, কনসিডারেশন, ওয়েবসাইট ভিজিট, লিড, অ্যাপ ইনস্টল। অর্থাৎ আপনি আপনার বিজনেসের তো ওয়েবসাইট থাকবেই, লিড তো থাকবেই, কিন্তু অ্যাপসের ব্যাপারটা আমি এখন আপনাদেরকে ইনশিওর করবো না, কেননা অ্যাপস রেডি করতে আবার অনেক কিছু জানতে হয়, তারপর আপনি অ্যাপস রেডি করতে পারবেন। এবং অ্যাপস মানুষ যারা অ্যাপস কি বলে আপনার হচ্ছে ডেভেলপ করে, অ্যাপ যারা ডেভেলপ করে, ওয়েবসাইট যারা ডেভেলপ করে, তারাও আপনাকে অ্যাপ ওয়েবসাইট দুটাই বানায় দিবে। কিন্তু আপনি যদি দুইটাই শিখায় নেন তাহলে তো অবশ্যই আপনার জন্য ভালো। যাই হোক, সেটা পরের সাবজেক্ট। তারপর 3 নাম্বারটা আছে কনভার্সন, সেলস প্রসেস, আর কি অ্যাড টু কার্ট, ওই সেই আলোচনা। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডটা একটু দেখে নেই। মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। আজকে প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখানো হবে ইনশাল্লাহ। আর আমি আজকে আরেকবার বলে নেই যে আমার আজকে ক্লাসটা বিকেলে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমার বাসার নেটের প্রবলেমটা প্রচুর হচ্ছে কয়েকদিন থেকে। আমি অফিসে যোগাযোগ করে ওইটার সমাধান পাই নাই। আমাকে সম্ভবত নেটটা চেঞ্জ করতে হবে, যার ফলে আমি বাসাতে আপাতত ক্লাসটা নিতে পারতেছি না। সেজন্য আমি বিকেলে অফিস থেকেই নেওয়ার চিন্তা ভাবনা করছি, যে অফিস থেকেই যেন আপনাদের ক্লাসটা নেওয়া যায়। আচ্ছা, আমরা এই স্লাইডে 5 নম্বর স্লাইডে পাচ্ছি অ্যাডস স্ট্রাকচার, অর্থাৎ ফেসবুক অ্যাডস এর স্তরীয় কাঠামো। অর্থাৎ আপনি যে ফেসবুক অ্যাড প্রোভাইড করবেন, একটা ফেসবুক অ্যাড ছাড়বেন আপনি, তো সেইটাতে প্রথম আপনাকে ক্যাম্পেইন লক্ষ্য রেখে অ্যাডটা ছাড়তে হবে। অ্যাড সেট করতে হবে অডিয়েন্স, বাজেট এবং প্লেসমেন্ট নির্ধারিত করে। কোন অডিয়েন্সের কাছে পৌঁছাবেন, মানে এটা যদি একটু বিস্তারিত বলতে চাই, একটু আমি সংক্ষিপ্ত বিস্তারিত বলতেছি। আপনি শুধুমাত্র স্টুডেন্টের কাছে যাবেন, কিন্তু সেটা কোথাকার স্টুডেন্ট, মানে কি বলে বিশ্ববিদ্যালয়ের, মানে যেটা আমরা এসএসসি লেভেল বলতে পারি, এসএসসি লেভেলে যাবেন, এইচএসসি লেভেলে যাবেন, না ইউনিভার্সিটি লেভেলে যাবেন, না আরও উপরের লেভেলে যাবেন, সেইটা আপনি অডিয়েন্স টার্গেটটা আপনাকে বুঝতে হবে। তো আমরা প্র্যাকটিক্যালি বুঝবো, তার আগে সীমিত আলোচনা করে নেই। বাজেটটা আমি কিছুক্ষণ আগে দেখলাম যে আমাদের $3 থেকে $5 পর্যন্ত আমরা শুরুতে করতে পারি। কিন্তু আমি আবারও বলতেছি যে আমার সাজেশন থাকবে, আপনারা অর্গানিকভাবে আগে সেলস জেনারেট করবেন, বেশ কিছু সেলস জেনারেট করবেন, তারপর আপনারা অ্যাড সেট করে অ্যাড রান করবেন, সেটা পরের সাবজেক্ট। আচ্ছা, প্লেসমেন্টটাও একটা ব্যাপার। কোন প্লেসমেন্টে আমি আমার সার্ভিসটা দিতে পারবো সেটা আপনাকে বুঝতে হবে। মানে আপনি যে আপনার সার্ভিসটা দেবেন বা আপনার প্রোডাক্টটা সেলস করবেন, সেই প্রোডাক্টটা কোথায় সেলস করতে পারবেন বা কোথায় সার্ভিসটা দিতে পারবেন, সেই প্লেসমেন্টটা আপনাকে বুঝতে হবে। সাপোজ আমি যদি ছোট্ট একটা উদাহরণ দেই, ধরেন যে আমি একজন বাদাম বিক্রেতা। এখন এই বাদাম বিক্রি করার জন্য কোন প্লেসে গেলে আমি বেশি বাদাম বিক্রি করতে পারবো সেটা অবশ্যই আমি বুঝবো। আচ্ছা, এবং সেখানে কতটুকু বাদাম নিয়ে গেলে শেষ করতে পারবো সেটাও আমাকে বুঝতে হবে। আচ্ছা, নেক্সট 3 নাম্বারটা হচ্ছে অ্যাড।
অ্যাড সেট তো করবোই আমরা, কিন্তু অ্যাডটা কোন মানে কোন কোয়ালিটির একটা সেট করব? ছবি, ভিডিও, টেক্সট, মানে ছবির শুধু ছবির, না শুধু ভিডিওর, না শুধু টেক্সটের? যেটাই করেন না কেন সেটা হতে হবে ক্রিয়েটিভ, একদম ক্রিয়েটিভ হতে হবে। 100% ক্রিয়েটিভ ছাড়া মানুষের চোখেই পড়বে না, বা চোখের কাছে যাবেই না। আচ্ছা, তারপর নেক্সট স্লাইডটা যদি আমরা দেখি, বাজেট সেটআপ। বাজেট সেটআপটা বলছে ফেসবুক অ্যাডস বাজেট দুই ভাবে করা যায়। একটা ডেইলি বাজেট, অর্থাৎ প্রতিদিন নির্দিষ্ট খরচ, আর একটা লাইফ টাইম বাজেট, যেটা পুরো ক্যাম্পেইনের জন্য নির্দিষ্ট বাজেট। বিগিনারের জন্য $3 থেকে $5 পার ডে দিয়ে শুরু করা ভালো। আচ্ছা, আমরা যদিও এই আলোচনাগুলা একটু প্র্যাকটিক্যালে দেখব, আমরা প্র্যাকটিক্যালি একটু দেখে আসার ট্রাই করি যে আসলে কিভাবে আমরা বাজেটটা সেট আপ করতে পারি বা করব। সেজন্য আমরা ডিরেক্ট চলে যাব আমাদের একটু ফেসবুক পেজে। আচ্ছা, আমি একটু ফেসবুক পেজে যাই। আচ্ছা, ওখান থেকেই যাই আমরা। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। সরি, এটা মেইন প্রোফাইল। এইটা আমার আমার কিছু পেজ আছে, সেই পেজগুলা এখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, আমরা এই রুশোর স্মার্ট শপে যাই। আচ্ছা, এই যে আমরা যখন পেজে আসব, পেজে আসলেই কিন্তু আপনি সাইড দিয়ে দেখতে পারবেন অ্যাড সেন্টার, মানে আহ, বাম সাইডে বাম সাইডে খেয়াল করলেই দেখতে পারবেন। আর ফোন থেকে যদি দেখতে চান তাহলে আপনাকে সেটিংয়ে ক্লিক দিতে হবে, তাহলে এই জিনিসগুলো দেখতে পারবেন ফোন থেকে। একই সিস্টেম এখানেও আছে, মানে ল্যাপটপ থেকেও দেখতে পারবেন, কম্পিউটার থেকেও দেখতে পারবেন, ফোন থেকেও দেখতে পারবেন। কিন্তু শুধু ফোন এবং ল্যাপটপের জন্য নয়, সকল মানে সব ডিভাইসের জন্য আপনি যদি মেটা বিজনেস সুইটটা আপনি ডাউনলোড করে নেন, তাহলে আপনার জন্য আরো বেটার হবে। আপনার জন্য 100% বেটার হবে যদি আপনি কি বলে মেটা বিজনেস সুইটটা ডাউনলোড করে নেন। আচ্ছা, মেটা বিজনেস সুইটে আমরা একটু ক্লিক দেব। ডিজিটাল মার্কেটিং সিস্টেমটা এমন একটা সিস্টেম, আপনি যদি অটোমেশন সিস্টেম করে রাখেন, দেখা গেল যে আমি বা আপনি বা সবাই কিন্তু সব সময় আমরা নেটে থাকি না। তো সেই ক্ষেত্রে আপনি যদি এখানে অটোমেশন সিস্টেমটা রাখেন, অটোমেশন সিস্টেমটা করে রাখলে তখন কোনো কাস্টমার যদি আপনাকে মেসেজ করেও, কিন্তু দেখা যাচ্ছে যে ওই টাইমে, যে টাইমে কাস্টমার মেসেজ করছে সেই টাইমে আপনি নাই, মানে নেটে নাই আপনি, তখন অটোমেটিক উপায়ে যেন আপনার কাছে মেসেজ চলে যায়, কাস্টমারের কাছে যেন মেসেজ চলে যায়, সেটাই হচ্ছে অটোমেশন সিস্টেম। তো অটোমেশন সিস্টেম নিয়ে আমার বেশ কিছু কি বলে পিডিএফ করা আছে, ওই পিডিএফ গুলো আপনাদেরকে পাঠায় দিব। ওই পিডিএফ গুলো অবশ্যই পড়ে নেবেন। তার আগে আরেকটা ব্যাপার, সেটা হলো গত ক্লাসে আমি কিছু পিডিএফ দিয়েছিলাম, ওগুলা আপনারা কি পড়তেছেন? আচ্ছা, কাইন্ডলি সকলেই একটু রেসপন্স করবেন যে গত ক্লাসে পিডিএফ গুলা যেগুলা দেয়া আছে এগুলা কি আপনারা পড়েছেন বা পড়তেছেন কি?
শামীম ভাই, একটু কাইন্ডলি অ্যান্সার করবেন যে আসলে পিডিএফ গুলা কি পড়তেছেন বা পড়ছেন? উম, আমি তো পাই নাই পিডিএফ। কেন, গ্রুপে দেয়া আছে ভাই। আমি আচ্ছা, আমি যদি একটু সেই ক্লাসে আমি একটু গ্রুপ থেকে নেই ঘুরে হয়তো। আসি, আমাদের গ্রুপ থেকে ঘুরে আসি একটু 1 মিনিট। 1 মিনিট সময় নিয়ে দেখবেন। কেন পিডিএফ পাবেন না? সকলের উদ্দেশ্যে জি দেয়া ভাই আছে। পড়েছি। আপনারা পড়ে যদি না দেখেন ক্লাসে যা তাহলে তো বুঝেছি ভাই পড়ে আরো একটু ভালোভাবেই বুঝতে পারছি। হুম। পিডিএফটা ভাই পড়েছি, পড়ে দেখছি অনেক কিছুই আছে। আচ্ছা, বিল্লাল ভাই পড়েছেন, বাট ওইটাও ভালো করে পড়তে হবে যাতে ওই অনুযায়ী আপনারা কাজ করতে পারেন। প্লাস কোশ্চেন, মানে এক্সামের কোশ্চেন কিন্তু ওখান থেকেও থাকবে। শামীম ভাই, দেখতে পাচ্ছেন কি স্ক্রিনে যে আমাদের জি পিডিএফটা দেওয়া আছে কিনা? কন্টেন্ট অপটিমাইজেশন ও ট্রাফিক কৌশল। ট্রাফিক কৌশল বলতে ট্রাফিক আনার কৌশল। এই পিডিএফটা দেওয়া আছে ভাই, এই পিডিএফটা অবশ্যই আপনি ডাউনলোড করে নেবেন। এটা সকলের উদ্দেশ্যেই দেওয়া আছে, সকলেই ডাউনলোড করে নেবেন এবং পড়বেন। আর যদিও ইমেজ দেয়া আছে কিছু, এই ইমেজগুলা কি বলে, ল্যান্ডিং পেজের ডেমো। ল্যান্ডিং পেজের ইমেজ দেয়া আছে, আপনারা এইভাবে পেজ ক্রিয়েট করার ট্রাই করবেন। একটু ভিন্ন হলে সমস্যা নাই, কিন্তু এরকম করার ট্রাই করবেন। যাই হোক, আমরা একটু মেটা বিজনেস সুইটে চলে যাই। মেটা বিজনেস সুইটে যখন আসবেন তখন আপনি দেখবেন যে সামনে এই বাম পাশেই খেয়াল করবেন বেশ অনেকগুলো অপশন আছে। তার মধ্যে একটা নোটিফিকেশন, একটা অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজারও আছে, ডিরেক্ট অ্যাডসও আছে। তো আমরা যদি অ্যাড ম্যানেজারে যাই, একটু যদি অ্যাড ম্যানেজারে ক্লিক দিই, দেখেন আপনাকে এখানে সাইড দিয়ে দেখাচ্ছে যে অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অডিয়েন্স, ব্লিং অ্যান্ড পেমেন্টস, অ্যাডস রিপোর্টিং। এখন আপনি যে অ্যাড ম্যানেজারে যাবেন, অ্যাড ম্যানেজার এমন একটা সিস্টেম যে এখান থেকে আপনি কিসের জন্য, মানে কি করবেন না করবেন সেইটা আপনাকে আহ, দেখাই দিচ্ছে যে আপনি শুধু অডিয়েন্স চান, আচ্ছা, না ক্যাম্পেইন করতে চান, নাকি অ্যাকাউন্ট ওভারভিউ দেখতে চান, কি দেখতে চান আপনাকে এখান থেকে আপনি দেখতে পারবেন। তো আমরা যদি ফার্স্ট ক্যাম্পেইনের উদ্দেশ্যেই যাই, ক্যাম্পেইনে আমরা ক্লিক দিয়ে দিলাম। আচ্ছা, ক্যাম্পেইনে ক্লিক দিলে দেখেন গো টু বিজনেস সেটিং। আমরা বিজনেসটা সেটিং করে নিতে পারবো এখান থেকে, যে আমাদের বিজনেসটা কিভাবে সেটিং করব। গো টু বিজনেস সেটিং এ আমরা ক্লিক দিই। গো টু বিজনেস সেটিং এ ক্লিক দিলে আমরা এই ইন্টারফেসটা পেয়ে যাচ্ছি, যেখানে বলা আছে নো অ্যাড অ্যাকাউন্ট, মানে কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই। তো আমরা অ্যাড করতে পারবো। এখানে নিচে কিন্তু অ্যাড অপশনও আছে, এই যে অ্যাড। তো আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো। অ্যাড করতে গেলে আপনি অবশ্যই অ্যাড করবেন, কিন্তু তার আগে এখানে যে অপশনগুলা, এই অপশনগুলা প্রতিটা অপশন সুন্দর করে বুঝে বুঝে দেখে আসবেন যে এই অপশনগুলা কেন আছে, কেন দেয়া আছে। পিপল, অবশ্যই পিপলের সাথে মানে কানেক্ট করার কোনো একটা অপশন। তারপর পার্টনার, আপনি যদি পার্টনারে বিজনেস করেন তো পার্টনারের সাথে আপনি অ্যাড করতে পারবেন। মানে দেখা যাচ্ছে যে আপনি যদি কখনো কোনো সময় আপনার পেজটা অন্য কাউকে দিয়ে দিতে চান, মানে অ্যাক্সেস দিতে চান, সেই ক্ষেত্রে আপনার পার্টনার অ্যাক্সেস অ্যাক্সেস আপনি দিয়ে দিতে পারেন পার্টনারকে। আচ্ছা, আমরা তারপর কি আছে, সিস্টেম ইউজার, মানে আপনার এই সিস্টেমটা আপনার পার্টনার ছাড়াও আপনি আর কাউকে দিতে চান কিনা। তো সেইটা মানে এখানে এক কথায় আপনি পার্টনার নিতে পারবেন 5 থেকে 7 জন, উপরে নিতে পারবেন না। আপনি আপনার পার্টনার নিতে পারবেন 5 থেকে 7 জন।
তো যাই হোক আমরা অ্যাড করে দিই একটা কি বলে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করি। অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে গেলে আপনাকে ব্যাংক অবশ্যই ব্যাংক কার্ড লাগবে। তো যেহেতু আমাদের এই মুহূর্তে ব্যাংক কার্ড নাই, আমরা সিস্টেমটা দেখে আসি। এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আপনি এখান থেকে একটা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট করবেন। এখানে আসলে আপনাকে অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে, অ্যাকাউন্টের যে কোনো একটা নাম দিবেন। নাম দিতে পারেন যে মানে আপনার পেজের নামে নাম দিতে পারেন, অথবা আপনার নিজের নাম দিতে পারেন। দিয়ে টাইম জোনটা কি রাখবেন, ইন্টারন্যাশনাল রাখলে রাখতে পারেন, আমেরিকা করা আছে, লস অ্যাঞ্জেলেসের করা আছে। যাই হোক আপনি মানে যে লোকেশনে কাজ করতে চান, যে লোকেশনে ইয়া করবেন, অ্যাড রান করবেন, আপনি সেই লোকেশনের সিস্টেমটা দিয়ে দেবেন। আমি আপাতত দিলাম না, যেটা দেয়া আছে আমেরিকা দেয়া আছে, আমেরিকাই থাক। ডলার কারেন্সিটা আপনি কি রাখবেন, অবশ্যই ডলার কারেন্সিটা ইউএস এরই রাখবেন। রাখার পর যদি আমরা নেক্সট দেই, নেক্সট দেওয়ার পর এই যে মাই বিজনেসে এসে আবার নেক্সট দিবেন। আপনি যদি আপনার বিজনেসের জন্য দেন, এখানে দেখেন আবার বলছে অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। আপনি যদি আপনার ক্লায়েন্টের জন্য বিজনেসটা করতে চান, তখন আপনি আপনার ক্লায়েন্ট দিবেন। কিন্তু যদি আপনার নিজের বিজনেসের জন্য চান, তখন আপনাকে মাই বিজনেস দিতে হবে। আমি ধরলাম যে আপাতত ধরে নেই যে আমরা একটা আমাদের ক্লায়েন্টের জন্য বিজনেসটা রান করব। মানে কোনো আপনি চাইলে দেখেন ফেসবুক বা বর্তমান যুগে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন বা এআই বলেন, যেটাই বলেন না কেন, বিজনেসকে এতটাই সহজ করা হয়েছে। আপনি চাইলে বাসায় বসে থেকে শুধুমাত্র কম্পিউটার, ল্যাপটপ অথবা কি বলে স্মার্টফোনের মাধ্যমে আপনি বাইরের ক্লায়েন্টের বিজনেসও মানে রক্ষা করতে পারবেন, রান করতে পারবেন। আপনার বাইরের ক্লায়েন্ট যদি কখনো আপনি বাইরের ক্লায়েন্টের কাজ পান, সেটাও আপনি এখান থেকেই করতে পারবেন। আচ্ছা, সেই কাজগুলা কিভাবে পাবেন, আমি আসলে একটার পর একটা বিস্তারিত আলোচনা, আর এতটাই বিস্তারিত আলোচনা আছে যে আসলে 1-1.5-2 মাসে শেষ করা পসিবল না। কিন্তু আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে মানে যত দূর নিয়ে যাওয়া সম্ভব আমি নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমি পার্টনার দিয়ে দিলাম, সরি ক্লায়েন্ট দিয়ে দিলাম। ক্লায়েন্টের জায়গায় সিলেক্ট অ্যান এক্সিস্টিং পার্টনার। এখন আপনার পার্টনার কোনটা, মানে ওই আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আপনার পার্টনারের কি বলে আপনি যাকে অ্যাক্সেস দিতে চান, আপনি যদি ক্লায়েন্টের অ্যাড রান করাতে চান, সেই ক্লায়েন্টেরও কিন্তু আপনাকে পেজের অ্যাক্সেস নিতে হবে বা বলতে হবে যে আপনার পেজের অ্যাক্সেস আমাকে দিতেই হবে, না দিলে কিন্তু আপনি এটা রান করতে পারবেন না, কোনোভাবেই পসিবল না। তো যাই হোক, এখন যেহেতু আমাদের ক্লায়েন্টের কি বলে আমাদের কিছু নাই, সেই ক্ষেত্রে আমরা মাই বিজনেসটাই দিলাম, দিয়ে নেক্সট দিলাম। এখন দেখেন আমাকে দেখাচ্ছে, ও সাইটে একটা ব্যাপার ছিল দেখেন, ডিটেলস সেটা মানে গ্রিন মার্ক হয়ে গেছে, ইউজ সেটাও গ্রিন মার্ক হয়ে গেছে। এখন বাকি আছে কনফার্ম, অর্থাৎ আপনি এই অ্যাড অ্যাকাউন্টটা এখন কনফার্ম করবেন। সেটা কি, আপনার অ্যাড অ্যাকাউন্টটা এখান থেকে কনফার্ম করে দিবেন। সেটা আসলে কোন পেজ থেকে আপনি চালাতে চান। আমার এখানে ফার্স্ট পেজটা ছিল চিত্র আর্ট ডিজিটাল রিসোর্স অ্যান্ড অনলাইন সার্ভিস। তো এই সার্ভিসটা থেকেই রান করতে হবে, যেহেতু এটা ফার্স্ট পেজ আমার। আপনার পেজের আন্ডারে অনেকগুলো প্রোফাইলের আন্ডারে অনেকগুলো পেজ থাকতে পারে, 5টার বেশি এখন দেয় না ফেসবুক, তবে অনেক ক্ষেত্রে 10টা পর্যন্ত হয়ে যায়, ট্রাই করলে 10টা পর্যন্ত হয়ে যায়। আচ্ছা, এখানে এগ্রিমেন্টে ক্লিক দিয়ে আপনি ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট দিলেই আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। রেডি হওয়ার পর দেখেন আপনাকে এখানে বলতেছে অ্যাড
পেমেন্ট ইনফরমেশন, অর্থাৎ আপনি যে পেমেন্ট করবেন সেটা কোথা থেকে, আপনার ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার কোথা থেকে করতে চান, আপনি কি মানে আপনার কারেন্সি থেকে, আপনার কার্ড থেকে করবেন, না আপনার নগদ বিকাশ থেকে করবেন? তো নগদ বিকাশ থেকে কিন্তু এখানে অপশন নাই, এখানে শুধুমাত্র কার্ড দিয়েই আপনি করতে পারবেন। একটু আমরা ক্লিক করে দেখে নিই। আচ্ছা আচ্ছা, এটা না, বাংলাদেশ কান্ট্রি কারেন্সি ডলার দেওয়া আছে, আমেরিকা জোন দেওয়া আছে। আচ্ছা, এটা তো দেওয়াই আছে আমাদের। আচ্ছা, দেওয়ার পর দেখেন এখানে আপনি অ্যাড করতে পারবেন ভিসা কার্ড, মাস্টার কার্ড, আর মোর ইনফরমেশন দেওয়া আছে, যদিও মোর অপশন দেওয়া আছে, বাট সবগুলাই কার্ডের সিস্টেম। আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলাও অ্যাড করতে পারবেন। এই দুইটাই সিস্টেম আছে, অর্থাৎ আপনি যে কোনো ব্যাংক কার্ড অ্যাড করতে পারবেন আর পেপাল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। কারো যদি পেপাল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা অ্যাড করতে পারবেন। দিয়ে দেওয়ার পর এই যে ইয়াগুলা বিজনেস ট্যাক্স ইনফরমেশন, অর্থাৎ টিন সার্টিফিকেট, পিন সার্টিফিকেট, এগুলা চাবে, এগুলাও দিতে হবে আপনাদেরকে। দিয়ে আপনারা এইটা টিকমার্ক দিয়ে নেক্সট করে দিলেই আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। তো আমি দিলাম না, যেহেতু কি বলে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিসা কার্ড আমাদের নাই, সেই ক্ষেত্রে আমরা দিলাম না। আমরা এটা ক্লোজ করি। আচ্ছা, এখন আমরা একটু দেখব, যেহেতু অ্যাড অ্যাকাউন্টটা কিভাবে অ্যাড করে আমরা মোটামুটি দেখলাম। এখন আমরা দেখব যে বিজনেস অটোমেশন সিস্টেমটা কিভাবে করব আমরা। বিজনেস অটোমেশন সিস্টেমটা কিভাবে করব সেটা আমরা দেখে নেব। আচ্ছা, এটা আমরা ক্লোজ করে দিই, এইটাতে আসি। অ্যাড ম্যানেজার, প্ল্যানার, সেটিং। এখানে যদি আমরা খেয়াল করি যে অ্যাডস ম্যানেজার, ইনবক্স, ক্রিয়েটর, মার্কেট প্লেস, সার্চ। আচ্ছা, সেটিং এর মধ্যে থাকতে পারে, বাট বিজনেস স্ট্র্যাটেজি। আচ্ছা, প্ল্যানারের মধ্যে নাই, ফিল্টার, অটোমেশন। ফিল্টার। স্টোরেজ। আচ্ছা, কাইন্ডলি 1 মিনিট ধৈর্য ধরবেন। আমরা আহ, এটার স্ক্রিনটা আপাতত অফ রাখি।
আশা করি আমার এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা। এটা ডিরেক্ট, যেহেতু আমার ল্যাপটপে কি বলে বিজনেস সুইটটা ডাউনলোড দেওয়া নাই, যার ফলে আমি ফোন থেকে একটু দেখাচ্ছি, একটু খেয়াল করবেন। এই বিজনেস সুইট অ্যাপটা আমার এখানে ডাউনলোড দেওয়া আছে, যার ফলে আমি ফোনে চলে আসলাম। এটা ডিরেক্ট বিজনেস সুইট অ্যাপটা যদি আপনার ডাউনলোড দেওয়া না থাকে, তাহলে আপনার কাছে অটোমেশন সিস্টেমটা শো করবে না। সেজন্য আপনারা মেটা বিজনেস সুইট অ্যাপটা ডাউনলোড দিয়ে ওইটার অ্যাকাউন্টটা ক্রিয়েশন করে রাখবেন। আচ্ছা, এই যে মেটা বিজনেস সুইটে আসার পর যদিও এখানে পেজ আরেকটা দেওয়া আছে, আমরা পেজটা একটু চেঞ্জ করে নেব। আসার পর আপনি যদি টুলস নামক অপশনটাতে যান, টুলস, এখানে যদি আসেন, এখানে আপনি অটোমেশন সিস্টেমটা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে সেটিং এর মধ্যে আমরা আসছি, এসে একটু নিচে আসলেই পেয়ে যাবেন নোটিফিকেশন কলস অটোমেশন। এই অটোমেশনের মধ্যে যদি আপনি ক্লিক করেন, অটোমেশন, এই অটোমেশনের মধ্যে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার কোনো কাস্টমার যদি আপনাকে মেসেজ করে, সেই মেসেজের উত্তরটা আপনি অটোমেটিক সেট করে দিতে পারবেন। সেটা কীরকম, ধরেন যে আপনার আসতে একটু লেট হচ্ছে বা অনলাইনে আসতে একটু সময় লাগবে, ততক্ষণে তো আপনার কাস্টমারটা বিভ্রান্তির মধ্যে পড়তে পারে। তো সেই ক্ষেত্রে আপনি এই কাজটা করবেন যে আপনি যদি ইনস্ট্যান্ট রিপ্লাইটা খেয়াল করেন, ইনস্ট্যান্ট রিপ্লাই অর্থাৎ কাস্টমার আপনাকে যে কিছুই লিখুক না কেন, আপনি এখানে ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার জন্য একটা মেসেজ লিখে রাখতে পারেন। এখানে অবশ্য আগে থেকে আমার একটা লেখা আছে যে হাই, থ্যাংক ইউ ফর কানেক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ, আওয়ার প্রেজেন্টিভ উইল কন্ট্যাক্ট ইউ শর্টলি ইনশাআল্লাহ। মানে কাস্টমার কোনো একটা মেসেজ করলো, কাস্টমারকে সাথে সাথে একটা মেসেজ রিপ্লাই করা হলো যে আমরা আপনার মেসেজটা পেয়েছি, আমাদের কোনো টিমের কেউ মেসেজটা দেখা মাত্র আপনার মেসেজে রিপ্লাই করবে। এই মেসেজটা আপনি দিয়ে রাখতে পারেন, অথবা এখান থেকে আরও অন্য কিছু লিখতে পারেন। ধরেন যে মানে আপনার ইচ্ছা মতো আপনি বাংলাতেও লিখতে পারেন, আপনি বাংলাতেও লিখে রাখতে পারেন যে আমরা আপনার মেসেজ পেয়েছি, আমাদের কেউ আসা মাত্র আপনার মেসেজের উত্তর দিবে। আমরা আপনার SMS পেয়েছি। আমরা আপনার মেসেজ পেয়েছি, SMS পেয়েছি, খুব শীঘ্রই আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। ইনশাআল্লাহ। আমরা যদি এইটাই দিই যে আমরা আপনার SMS পেয়েছি, খুব শীঘ্রই আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, সেটা হলো আপনি
এইটা বাংলাতে দিবেন, যেহেতু আমরা বাংলাদেশে কাজ করতেছি সেই জন্য বাংলাতে দিবেন। কিন্তু আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে ইংলিশে লিখতে হবে। এই জন্যই লিখতে হবে কেননা আপনার ওয়ার্ল্ড ওয়াইড আপনার ইংলিশ দেওয়াটাই ভালো, যেহেতু ওখানে বাঙালিও খুব একটা নাই, ওখানে আপনার কি বলে আরব দেশেরও লোক খুব একটা নাই, যেহেতু ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল সেই ক্ষেত্রে ইংলিশটা ইউজ করাই ভালো। তো আমি বাংলাতে লিখলাম, লিখে সেভ দিলাম, সেভ দিলাম। আচ্ছা, এইটা যে আসলে কাজ করবে বা করতেছে সেইটা আপনি এখন কিভাবে বুঝবেন? এইটা বোঝার সাথে আপনাদের এখানে যারা আছেন তারা রুশদ স্মার্ট শপ ফেসবুক পেজে যেয়ে যে কোনো একটা মেসেজ করেন, যে কোনো একটা মেসেজ করেন, দেখেন সাথে সাথে আপনার কাছে যায় কিনা। অবশ্যই আমার লিখতে তো সময় লাগবে, তো এতগুলা লেখা কতক্ষণে লিখছি না লিখছি সেটা তো আপনি বুঝবেন। তো সেই ক্ষেত্রে কেউ একজন মানে লাইনে থাকা অবস্থায় ফেসবুকে ঢোকেন, ঢুকে কিছু একটা লেখেন, মানে রুশদ স্মার্ট শপে ফেসবুকে ঢুকে রুশদ স্মার্ট শপে ঢোকেন, ঢুকে কিছু একটা লেখেন, দেখেন যে সাথে সাথে আপনার কাছে রিপ্লাইটা চলে গেছে। এটা পরীক্ষামূলক কেউ একজন আমরা পরীক্ষা করি যে আসলে যায় কিনা। শামীম ভাই করেন। অথবা মাসুদ ভাই। হ্যাঁ ভাই বলেন। আমার কথাগুলো কি এতক্ষণ শুনতে পারছেন আপনি? জি ভাই, শোনা যাচ্ছে তো। হ্যাঁ, হ্যাঁ তাহলে ভাই। আমি এতক্ষণ কি বললাম মাসুদ ভাই একটু খেয়াল করবেন যে আমরা অটোমেশন করার জন্য অটোমেশন সিস্টেমটা এতটাই তীক্ষ্ণ, বুঝছেন? অটোমেশন সিস্টেমে আপনি শুধু একটা অ্যান্সার না, আপনি চাইলে আরও 2-4টা অ্যান্সার বা আরও 2-4টা কথা লিখতে পারবেন, যাতে আপনার কাস্টমার একটার পর একটা কোশ্চেনের অ্যান্সার যেন পেয়ে যায়, এবং সেইটা যেন কাস্টমার শুধুমাত্র আপনার কি বলে সেইটা মানে কাস্টমার যেন বুঝতে পারে যে আপনি লাইনেই আছেন, এদিকে আপনি অফলাইনে থাকেন আর অনলাইনে থাকেন সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার কাছে প্রশ্নের অ্যান্সার যাচ্ছে কিনা, সেইটাও আমরা দেখব। বাট আপনারা এইটা একটু ট্রাই করবেন। এখন মাসুদ ভাই আমি বলছিলাম যে আপনি ফেসবুকে ঢুকবেন, এইটা মিনিমাইজ করে, আপনি যে ক্লাসে আছেন ক্লাসটা মিনিমাইজ করে ফেসবুকে ঢোকেন, ফেসবুকে ঢুকে ওখানে রুশদ স্মার্ট শপ লিখে সার্চ করেন এবং সেই রুশদ স্মার্ট শপে একটা মেসেজ করেন। ঠিক আছে ভাই, করতেছি। আমরা সেভ দিতে ভুলে গেছিলাম, এই যে সেভ সাকসেসফুল হয়ে গেছে এখন। ভাই না হয় আপনার হচ্ছে ফেসবুকের পেজের লিঙ্কটা ইনকল মেসেজ বা হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, দেখি ট্রাই করে দেখি আমরা। ফেসবুক পেজের লিংক পান নাই আপনারা? লিঙ্ক তো ভাই আছেই, নতুন করে চাচ্ছি আর কি সুবিধার জন্য। আচ্ছা, ফেসবুক পেজের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা সাথে সাথে আপনারা সবাই ট্রাই করতে পারেন। সবাই ট্রাই করলে হবে কি, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি লিখে দিচ্ছি না অটোমেশন হচ্ছে, অটোমেশন সিস্টেমটা হচ্ছে না আমি লিখে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। আমি দিয়ে দিচ্ছি দেখেন। আপনাদের ওদিকে মানে আপনাদের বাসার আশেপাশে মন্দির আছে নাকি ভাই? কারো না ভাই বাসার নেই। আশেপাশে কি মন্দির আছে? না নেই। ও, আমি যেখানে বসে আছি এখানে পাশেই মন্দির, তো প্রচুর জোরে সাউন্ড দিয়ে গান শোনা হচ্ছে। হ্যাঁ ভাই, আপনার পেজে ঢুকছি।
আচ্ছা দেখেন আমি লিঙ্কটা পাঠাইছি। আর মাসুদ ভাই কি বললেন? হ্যাঁ, আমি আপনার পেজে অলরেডি ঢুকেই আছি। ঢুকে আছেন? আচ্ছা সমস্যা নাই, আমি হ্যাঁ। লিঙ্কও পাঠাই দিছি গ্রুপের মধ্যে, দেখেন গ্রুপে পেয়ে যাবেন। ওখানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, কেউ একজন মেসেজ করছেন, সেটা কি অটোমেটিক পাইছেন, কি রিপ্লাই পাইছেন? বিল্লাল হ্যাঁ ভাই। ভাই, ওটা আমি। জি ভাই, জি পাইছি। হ্যাঁ বিল্লাল ভাই রিপ্লাই পাইছেন। মাসুদ ভাই। মাসুদ ভাইও রিপ্লাই পাইছেন, বিল্লাল ভাইও রিপ্লাই পাইছেন। আচ্ছা লেখাগুলা কি হ্যাঁ। আমি এখন লিখে দিলাম না আগে থেকে অটোমেশন করা ছিল বলেন তো? জি ভাই পাইছি, রিপ্লে পাইছি, অটোমেশন সিস্টেম আপডেট আছে। আচ্ছা, এই যে অটোমেশন সিস্টেমটা যদি আপনারাও করে রাখেন, তাহলে কাস্টমার আপনার কাছে বিভ্রান্ত হবে না ভাই। আমি সেই জন্য অটোমেশন সিস্টেমটার কথা বলে দিলাম এবং শিখাই দিলাম যে এইভাবে অটোমেশন সিস্টেমটা আপনারাও করবেন। আপনার পেজ যে কোনোটা হতে পারে ভাই, সেই জন্য আপনার পেজে অটোমেশন সিস্টেমটা আপনাকে রাখতে হবে, যাতে করে আপনার কাস্টমার বিভ্রান্ত না হয়। আচ্ছা এটা গেল। আচ্ছা নেক্সট স্লাইডটা, সরি আমরা কোথায় যেন ছিলাম। ও আচ্ছা, আমার তো ফোনের স্ক্রিন শেয়ার করা আছে তাই না, আমি ফোনের স্ক্রিনটা একটু অফ করে দিই। আচ্ছা, তাহলে আমরা অটোমেশন সিস্টেমটা ক্লিয়ার হইলাম তাই না? যেহেতু অটোমেশন সিস্টেমটা ক্লিয়ার হইলাম, আপনি কোনো একটা পোস্টের বুস্ট করবেন। আমরা যদি নিচে আসি, এখান থেকে এই পেজ থেকে যদি একটু নিচে আসি, এখানে কিন্তু স্পষ্ট বলা থাকে যে আপনি পোস্টের প্রচার করুন বা বুস্ট করুন। আপনি যে কোনো পোস্টের নিচে দেখবেন যে পোস্টের প্রচার করুন বা বুস্ট করুন। এখান থেকে ডিরেক্ট বুস্ট করতে পারেন আপনি, এখান থেকে ডিরেক্ট বুস্ট করতে পারেন, অথবা এই অ্যাড সেন্টার থেকেও আপনি বুস্ট করতে পারেন। আমরা এর আগে ছিলাম অ্যাড অ্যাকাউন্টে। আপনি ডিরেক্ট যদি অ্যাড সেন্টারে ক্লিক করেন, ডান পাশে বাম পাশে অ্যাড সেন্টারে যদি ক্লিক করেন, আপনাকে এখানে অল অ্যাড দেখা দিবে যে আপনি কোন কোন অ্যাড দিছেন বা আরো কোনো অ্যাড দিতে চান কিনা, এখানে আপনাকে দেখা দিবে। আচ্ছা, যদিও আমি এখন পর্যন্ত কোনো অ্যাড চালাই নাই ভাই, কেননা আমি অ্যাড চালার প্রয়োজন মনে করি নাই। কেন? আমার অর্গানিক সেলসেই মোটামুটি যেটা আসে খুব ভালো আসে। এই কয়েকদিন আগে আপনার হচ্ছে এই গত মাসের কথা বলি, গত মাসে অটোমেটিক্যালি 60টা সেল আসছে আমার, অটোমেটিক্যালি 60টা সেল অর্গানিকভাবে। তো আপনারা কাজে লেগে থাকেন তাহলে দেখবেন যে আপনাদেরও 60টা কেন 10 15 20টা সেল 25টা 30টা সেল কোনো ব্যাপার না, তবে লেগে থাকতে হবে। আসলে এখন যদি বলেন যে ভাই আপনার মাত্র 60টা সেল, তাহলে আমাদের আরো কি হবে ভাই। আমি সেলস বা আপনার হচ্ছে সেলসে আসলে সময় দেওয়ার মানে সময়টা খুব কম পাচ্ছি, কেননা আমাকে দিন গেলে 3টা ব্যাচ সামাল দিতে হয়।
আবার এই অফিসের ক্লায়েন্টদেরকে সামাল দিতে হবে। এগুলা সব কিছু মিলে আসলে সেলসটা আমি সময় দিতে পারতেছি না, যার ফলে আমার সেলস থেকে প্রফিটও কম আসতেছে, সেলসও কম আসতেছে। তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করে যান, আপনারা মানে করেন, কাজ করেন, দেখবেন যে সফলতা আসবে। আচ্ছা, যাই হোক, এখানে যদি একটু খেয়াল করেন, নিচে দেখেন অ্যাডভার্টাইজ। আপনি অ্যাডভার্টাইজে যদি ক্লিক দেন, এখান থেকে আপনি অটোমেটেড অ্যাড করে দিতে পারবেন। আপনি যদি চান, যেহেতু আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দেয়াই থাকবে, সেই ক্ষেত্রে আপনি অটোমেটেড অ্যাড করে দিতে পারেন, যাতে আপনাকে কিছু না বলতে হয়। অটোমেটিক্যালি ফেসবুকেই যেন ভিন্ন ভিন্ন প্রোডাক্টের, ভিন্ন ভিন্ন সার্ভিসের কখন কোন প্রোডাক্টটা, কখন কোন সার্ভিসটা মানে অ্যাড ছাড়তে হবে বা অ্যাড রান করতে হবে, সে অটোমেটিক্যালি আপনাকে করে দিবে। আর যদি আপনি নিজে থেকে অ্যাড রান করতে চান, প্রতিনিয়ত যদি আপনি নিত্য নতুন প্রোডাক্টের অ্যাড রান করতে চান, তাহলে যদি আপনি পাশে খেয়াল করেন 4টা অপশন আছে। 4টার মধ্যে সেকেন্ড অপশনটা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাড। এই ক্রিয়েট নিউ অ্যাডে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনাকে অ্যাড তৈরি করার একটা অপশন দিয়ে দেবে। দেখেন অলরেডি আপনাকে দিয়ে দিছে আপনার গোয়াল কি, অর্থাৎ আপনার গোল কি, সরি, আপনার গোল কি সেইটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। আপনি চেঞ্জ না করলেও সমস্যা নাই। আপনার যদি মনে হয় যে আমার ওইটাই গোল থাকবে, আপনি ওইটাই গোল রাখলেন। তারপর আমার ডিসক্রিপশনটা এখানে চলে আসছে, ডিসক্রিপশন আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখানে অনেকগুলা প্রোডাক্ট আছে, আপনি কোনটা প্রোডাক্টের অ্যাড ছাড়বেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি সবগুলা মানে সম্পূর্ণ পেজেরই যদি আপনি অ্যাড ছাড়তে চান ছাড়তে পারবেন। এখানে যদি দেখেন মেসেজ টেমপ্লেট এখানে দেওয়া আছে, অ্যাডভান্স প্লাস ক্রিয়েটিভ সিস্টেম অন করা আছে, ওইটা নিয়ে কোনো প্রবলেম নাই। ডিফল্ট ওয়েলকাম মেসেজ টেমপ্লেট, এটাও যা আছে তাই থাকবে, আপনি ক্রিয়েটও করে নিতে পারেন। এখানে আপনি অটোমেশন সিস্টেমটা কিসের সাথে রাখবেন, আমার হোয়াটসঅ্যাপ করা আছে, আপনারা চাইলে মেসেঞ্জারও করে দিতে পারেন, ইনস্টাগ্রামও করে দিতে পারেন। আচ্ছা, আমি মেসেঞ্জার ক্লিক করে দিয়েছি অবশ্য। মেসেঞ্জারও ক্লিক মানে 3টাও রাখতে পারেন, একটাও রাখতে পারেন। আমি ধরেন যে আপনি 3টাই রাখবেন, 3টাতেই রাখতে পারবেন আপনার ইচ্ছা। রেখে নিচে আসেন, নিচে দেখেন যে এখানে কন্ট্যাক্ট অ্যানাদার নাম্বার আছে, আপনি চাইলে অ্যানাদার নাম্বারে কন্ট্যাক্ট করার কথাও করতে পারেন, সেটা আপনার ব্যাপার। তারপর একটু নিচে আসলে দেখা যায় যে সোশ্যাল অ্যাড ক্যাটাগরি, এইটা আপনি সোশ্যাল অ্যাড ক্যাটাগরিটা অন করে দিবেন। যেহেতু সামাজিক অ্যাড ক্যাটাগরি, ওটা অন করে দিলে তাহলে অডিয়েন্স বেশি বেশি পাওয়া যাবে। তারপর এখানে বলছে অডিয়েন্স ডিটেলস, আপনি অডিয়েন্স ডিটেলস, কিছুক্ষণ আগে বলা হয়েছিল যে আপনি কোন অডিয়েন্স করবেন, সেই অডিয়েন্স ডিটেলসটা আপনাকে অবশ্যই আপনি এডিট করে দিবেন। এডিটে যদি ক্লিক দেন, এখানে স্পষ্ট বলে দেওয়া আছে যে আপনি আপনার প্রোডাক্টটা কার কাছে বিক্রি করতে চান, শুধু মানে অলের কাছে, অর্থাৎ ম্যান ওম্যান সবার কাছে, না শুধু ম্যানের কাছে মানুষের, অর্থাৎ ছেলে মানুষের পুরুষ মানুষের কাছে, না শুধু ওম্যানের কাছে অর্থাৎ মহিলা মানুষের কাছে। আচ্ছা, এখন আমি অল করা আছে আমার, আপনি চাইলে আপনিও অল করে দিতে পারেন, অথবা যদি পুরুষের হয় তাহলে পুরুষের দিতে পারেন, মহিলার হইলে মহিলা দিতে পারেন। এখন কত বয়সের মহিলা বা কত বছরের পুরুষ বা কত বছরের সকলের কাছে পাঠাতে চান, সেটা অবশ্যই 18 থেকে 65 রাখবেন। আপনি 22 থেকে 65ও রাখতে পারেন, 22 থেকে 65ও রাখতে পারেন। রাখার পর আপনি কোন লোকেশনের 22 থেকে 65 লোকের কাছে পাঠাতে চান, লোকেশন তো বাংলাদেশ দেওয়া আছে, বাট আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো
কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন। আপনি যদি এখানে ক্লিক দেন, এখানে ক্লিক দিলে আপনি যে কান্ট্রি সিলেক্ট করবেন সেই কান্ট্রি এখানে সেভ হয়ে যাবে। আচ্ছা, আমার বাংলাদেশ দেওয়া আছে, বাংলাদেশেই থাক। আপনারা গ্লোবাল যখন কাজ করবেন তখন গ্লোবাল সাইটটা আপনারা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখন দেখেন এখানে কই গেল। আচ্ছা, অডিয়েন্স সিলেক্ট করে দিলাম। দেখেন আমরা 22 পর্যন্ত করে দিয়েছিলাম, 22 থেকে 65 প্লাস, 22 থেকে 65 প্লাস অন করা আছে। এখন যদি ডিউরেশনটা দেখেন, অর্থাৎ আপনি আপনার অ্যাডটা মানে কতদিন রাখতে চান, কত সময় রাখতে চান, সেই সময়টা আপনি এখান থেকে ইয়া করে দিবেন, এডিট করে দিবেন। ডেইলি বাজেট কত রাখবেন সেটা এডিট করে দিবেন। আর কান্ট্রি মানে কারেন্সি, আপনি কারেন্সিটা কোন দেশের রাখবেন, আপনি কারেন্সিটা এখান থেকে আপনি বিকাশও করে দিতে পারবেন। এই মেটা বিজনেস সুইটটা এমন একটা সাইট, আপনি এখান থেকে বিকাশ, নগদ, রকেট যেটা করবেন সেটাই হবে। দেখেন আমার বাংলা টাকা করা আছে, বাংলা টাকাই করা আছে। আপনি চাইলে ডলার কারেন্সি দিতে পারেন, দেখা গেল যে আপনার ডলার আছে, সেক্ষেত্রে আপনি ডলার করে দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। আমি যা আছে তাই থাকলো। আশা করি এইটা বুঝছেন যে আপনি কান্ট্রি চেঞ্জ করতে চাইলে এখান থেকে করতে পারবেন। এই যে ড্রপ ডাউনে ক্লিক দিলে আপনার কান্ট্রি চলে আসবে, কোন কান্ট্রি দিবেন সেটা দিবেন। বাংলাদেশ দেওয়া আছে, বাংলাদেশই থাকলো। বাংলাদেশি টাকা কারেন্সি দেওয়া আছে, আপনি কারেন্সি এখান থেকে কি রাখবেন, অস্ট্রেলিয়ান ডলার রাখবেন, না ইউএসএ ডলার রাখবেন, না কি রাখবেন, ইউরো রাখবেন, কি রাখবেন, সবই এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আপনি। আমার বাংলাদেশি টাকাই থাক। নেক্সট, টাইম জোন আপনি কোনটা দিবেন, যেহেতু বাংলাদেশি টাইম সব কিছুই বাংলাদেশ দেওয়া আছে, কারেন্সিও দেওয়া আছে বাংলাদেশ, কান্ট্রিও দেওয়া আছে বাংলাদেশ, সেই ক্ষেত্রে টাইম জোনটা আমি ঢাকায় রাখলাম, রেখে নেক্সট। নেক্সট করার পর আপনি যদি একটু নিচে আসেন, আপনার কি বলে, আমার যেটা রান করা আছে, ডেইলি বাজেট দেওয়া আছে, ডেইলি বাজেট 305 টাকা, অর্থাৎ 306 টাকা ধরতে পারেন, যেহেতু পয়সা আছে। আপনি এখান থেকে বাজেট কমায়ও দিতে পারেন, যে আমি বাজেট কমাই দিব, কত দিবেন সেটা আপনার ব্যাপার। 22 পর্যন্ত 122 টাকা, 123 টাকা পর্যন্ত নিয়ে আসতে পারবেন, যেহেতু 122 টাকা 70 পয়সা, আপনি 23 টাকা ধরতে পারবেন। আপনি ডেইলি বাজেট 123 টাকা পর্যন্ত নিয়ে আসতে পারবেন। ডেইলি বাজেটটা 123 টাকা যে আপনি বাজেট করবেন, তাহলে বোঝেন যে আপনার ডেইলি সেল কত হতে হবে। সে সেলটা আপনাকে ফেসবুকেই এনে দিবে, আপনার ওইটা নিয়ে আপনার টেনশন নাই। আপনার যখন, তবে ফেসবুক সেল এনে দিবে ভাই, ফেসবুক কাস্টমার এনে দিবে, সেল এনে দিবে না, এটা অবশ্য মাথায় রাখবেন। এটা একটু অনেকেই ভুল করে ফেলেন, বা কথায় কথায় আমরা ভুল করি। ফেসবুক আপনাকে রিয়েল কাস্টমার এনে দিবে। এখন কাস্টমারের সাথে যদি আপনি ভুলভাল করেন, কথার কথা আপনার প্রোডাক্ট বেচবেন একটা, সেই কাস্টমারকে আপনি প্রোডাক্ট বুঝাচ্ছেন আরেকটা, বা প্রোডাক্ট আরেকটা বোঝাতে পারেন, সমস্যা নাই, কিন্তু প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্ট বিস্তারিত ভুলভাল বোঝালেন, তখন কিন্তু কাস্টমারটা নষ্ট হতে পারে। সেই ক্ষেত্রে কাস্টমার ধরার দায়িত্ব, কাস্টমার ম্যানেজের দায়িত্ব কিন্তু আপনার। কাস্টমার আপনাকে এনে দিবে, কোন কাস্টমারটা নিবে, আমি কিন্তু আগেও বলছিলাম, কোন কাস্টমারটা নিবে সেটা কিন্তু আপনাকে কাস্টমারের ফেস দেখেই বুঝতে হবে, বা কাস্টমারের কথা শুনেই বুঝতে হবে যে এই কাস্টমারটা নিতে পারে। আর যখন নিতে পারে এইরকম ব্যাপারটা আপনি বুঝে গেলেন, তখন তো আপনাকেই মানে কনভিন্স করতে হবে, যে তখন আপনি কাস্টমারটাকে কিভাবে আটকাবেন, সেইটা দায়িত্ব কিন্তু আপনার। ফেসবুক আপনাকে, আপনি যে কস্টিং করবেন, যে খরচ করবেন, সেই খরচের বিনিময়ে অনেক অনেক কাস্টমার এনে দিবে, সেই কাস্টমারটা আটকাতে হবে আপনাকে। আচ্ছা, আটকানো ধরলাম যে আমরা 122 টাকা 23 পয়সা দিলাম, দেওয়ার পর এখানে কি বলছে, পিকজেল আইডি, আপনার ফেসবুক পিকজেল আইডিটা আপনি এখানে
আমার যদিও ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, আমি এটাতে কাজ করি না জন্য ইনঅ্যাক্টিভ। পিক্সেল আইডি আপনার এইটা সেট আপ করে দিবেন। সেট আপ করার পর আপনার এই পেমেন্ট মেথড, আপনি কোথা থেকে পেমেন্ট করবেন না করবেন সেটা এখান থেকে অ্যাড করে দিবেন। দেওয়ার পর আপনি এই যে সাইডে দেখেন পাবলিশ, কিন্তু পাবলিশ করে দেওয়ার আগে আপনি যদি একটু এখানে খেয়াল করেন যে পেমেন্ট সামারি, অর্থাৎ আমরা 122 টাকা 70 পয়সা সিলেক্ট করছি, কিন্তু আপনার কি হয়েছে ভ্যাট সহ, অর্থাৎ একটা ফেসবুক না, এটা হচ্ছে গভর্নমেন্টের ভ্যাট সহ আপনার পড়ে গেছে 141 টাকা 11 পয়সা, অর্থাৎ 142 টাকায় ধরে নিতে পারেন। 42 টাকা হওয়ার পর আপনি এটা দেখার পর সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখার পর পাবলিশ করে দিবেন। এই পাবলিশ করে দিবেন কয়েকদিনের জন্য। পাবলিশ করলে অটোমেটিক্যালি ওখানে আপনাকে দেখাবে। আমার পাবলিশ নেবে না হয়তো বা, যেহেতু আমি পেমেন্ট অ্যাড করি নাই। এটা পাবলিশ নেবে না যদিও, তারপরেও আমরা দেখি যে এখানে কয় দিনের জন্য। দেখেন আমাকে পাবলিশ নেবেই না, কেননা আমাকে এই অপশনগুলো দিতে হবে। ব্যাংক কার্ড নেম, কার্ড নাম্বার, কার্ড ডিটেলস, সিভিসি নাম্বার দিয়ে যদি আপনি সেভ করে দেন, সেভ দেওয়ার পর আপনাকে ওইটা অটোমেটিক্যালি পাবলিশ নেবে, তার আগে পাবলিশ নেবে না। ঠিক আছে, আমি দিলাম না, আমি এটা ক্লোজ করি। আচ্ছা, এইভাবে আমি আমার ফেসবুকের সেলসটা নিয়ে আসবো এবং নিয়ে আসতে পারি। কিন্তু আমার সাজেস্ট থাকবে আপনারা অর্গানিক কাজ করে আগে সেলস নিয়ে আসবেন। আপনাদের জন্য আরেকটা কথা তো বলা হয় না যে আপনি যে সেলসগুলা করবেন, আপনি সেটা করেন এসএসপি বাজার থেকে বা করেন আপনি মহাসাগর.com থেকে, যেখান থেকে সেলস করেন না কেন, প্রোডাক্টটা যে আপনার কাস্টমারের কাছে পৌঁছাবে সেটা কিন্তু আপনাকে আপনার মানে আপনার নামেই যাবে, মানে আপনার পেজের নামেই যাবে। কাস্টমার জানবে আপনার পেজ থেকে বা আপনার দোকান থেকেই প্রোডাক্টটা পাঠানো হয়েছে। আচ্ছা, মোটামুটি আমরা ফেসবুক অ্যাড এবং ফেসবুক অটোমেশন সম্পর্কে বোঝার ট্রাই করছি। এই বিষয়গুলোতে কোনো প্রবলেম ফেস হয়েছে বা বুঝতে পারেন নাই এইরকম কিছু থাকলে বা কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা একটু কোশ্চেন করবেন। ভাই বুঝতে তো পারছি, তারপরও মনে নাও থাকতে পারে, ক্লাসের ভিডিওটা দিলে একটু ভালো হইতো। আচ্ছা, আমরা রেকর্ডটা